অন্য কারো স্ত্রীকে যদি আপনি ভালোবেসে ফেলেন এবং ফাইনালি বিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনি মাস্ট এনশিওর করবেন ওই মহিলা যে পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্সটা প্রপারলি হয়েছে কিনা, ডিভোর্সটা রেজিস্ট্রি হয়েছে কিনা, ডিভোর্সের সার্টিফিকেট তোলা হয়েছে কিনা, এবং ডিভোর্স দেওয়ার পরে প্রপার ওয়েতে 30 দিন করে সর্বমোট 90 দিন হয়েছে কিনা, যেটাকে আমরা ইদ্যৎকালীন সময় বলে থাকি, ওই সময়টা প্রপারলি পার হয়েছে কিনা। ওই সময় পার হওয়ার আগে আপনি ভুলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবেন না। এখানে অনেকগুলো বিপদ আসবে। এক হচ্ছে আপনি আইনের চোখে অপরাধী হয়ে যাবেন, ইসলামের দৃষ্টিতে আপনি একজন জিনাকারী হয়ে যাবেন, এবং অবশ্যই ওই বৈবাহিক সম্পর্কের কারণে যদি কোনো পুত্র সন্তান বা মেয়ে সন্তান জন্ম নেয়, সে জন্ম যেভাবেই জন্ম হোক না কেন তা বৈধতা নিয়ে প্রশ্ন আসতে পারে। কেউ যদি কোশ্চেন বা এরাইজ করে, তাহলে কিন্তু তার বৈধতা প্রমাণ করা যাবে না। এখন একটা প্রশ্ন হতে পারে, যেমন 90 দিন পার হওয়ার পূর্বেই বিবাহ হয়েছে, 90 দিন পার হওয়ার পর তার কনসিভ করলো, তারপর বাচ্চা হলো, তাহলে কি বাচ্চা বৈধ হবে? যেহেতু বিয়েটাই বৈধ হয়নি, সেক্ষেত্রে বাচ্চা হলে বৈধতার কোনো প্রশ্নই আসে না। অতএব আশা করি সবাই বুঝতে পেরেছেন, কোনো কিছু করার পূর্বে অবশ্যই ভেবে চিন্তা করে কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।